ও ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম গোপু সোনার। আজকে গোপু সোনাকে বেলি ফুলের সাজে সাজিয়ে তুলব। তো চলো, এখন গোপু সোনাকে স্নান করানোর জন্য ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। আর আজকে স্নান করানোর জন্য গোপু সোনার স্নানের জল কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তো আজকের পুরো ভিডিওটা তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো, এখন এদিকে গোপু সোনার স্নানের জলটা রেডি করে নিচ্ছি। রেগুলার যেগুলো দিয়ে গোপু সোনাকে স্নান করাই সব কিছুই দিয়ে দিচ্ছি। প্রথমে ঘি, মধু, চন্দনের গুঁড়ো, অগরু আর তুলসী পাতা তো মাস্ট। তুলসী পাতা ছাড়া তো গোপু সোনার স্নান হবেই না, সেই কারণে কিন্তু তুলসী পাতাটাও দিয়ে দিলাম। আর এবার ফুলটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু এবার গোপু সোনাকে স্নান করিয়ে নেবো। যা গরম পড়েছে না বন্ধুরা, গোপু সোনাকে একটু ভালো করে একটু বেশি করে জল দিয়ে স্নান করালে ও একটু আনন্দ পায়। যা গরম, আমরাই টিকতে পারছি না এই গরমে, আর অতটা বাচ্চা মানুষ বলতেও পারে না, তাই না বলো? তো দেখো, এদিকে এখন গামলাটা বসিয়ে দিলাম। বসিয়ে এবার কিন্তু গোপু সোনাকে আমি স্নান করিয়ে দেবো। তার আগে গোপু সোনার বসানোর নিচে, গামলার নিচে ফুলটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার গোপু সোনাকে স্নানের জন্য গামলায় আমি বসিয়ে দেবো। আর এই গরমে গোপু সোনাকে কিন্তু আমি একদমই প্যান্ট পরিয়েই রাখি, জামা পরাই না বন্ধুরা। খুবই কষ্ট হয় এই গরমের মধ্যে জামা পরিয়ে রাখতে। আর আজকে আবার গোপু সোনা ঘুরতেও চলে যাবে। আজকে বিকালে গোপু সোনা মাসি বাড়ি ঘুরতে যাবে। তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমাদের গোপু সোনা কিন্তু খুব ঘুরু ঘুরু করে, জানো তো বন্ধুরা। ও একটু ঘুরতে যেতে, একটু বেড়াতে খুবই পছন্দ করে। আর আজকেই কিন্তু ও মাসি বাড়ি যাবে ঘুরতে। ও ঘুরতে গেলে কবে যে বাড়ি আসবে তার কোনো কিন্তু ঠিক নেই। ওর মন যতদিন না চাইবে ও কিন্তু বাড়ি আসে না। আর একটু দিদিদের ঘরে এসি আছে, একটু ঠান্ডার মধ্যে আমরা ওকে একটু রাখলেও একটু বেশ আনন্দও পাই। যা গরম, আমরা তো কষ্ট করি, তার সাথে ওকেও কষ্ট করতে দিতে আমাদেরও খুব খারাপ লাগে। কিন্তু আমরা নিরুপায় বন্ধুরা, কিছু করার নেই। ওই যতক্ষণ পারি পাখার তলায় ওকে রাখি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি গোপু সোনাকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে এদিকে জামাটা গাটা ভালো করে মুছিয়ে প্যান্টটা পরিয়ে দিলাম। এবার কিন্তু এক এক করে হারটা পরিয়ে দেবো। প্রথমে গলার চেনটা পরিয়ে দিলাম। গলার চেন আর এই তুলসীর মালাটা না পরালে না বন্ধুরা, গোপু সোনার গলাটা এত ফাঁকা ফাঁকা লাগে, সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো, এবার চন্দনের সাজে গোপু সোনাকে সাজিয়ে দিই। চন্দনের সাজে গোপু সোনাকে সাজিয়ে দিলে কী যে ভাল লাগে। আর গোপু সোনার কিন্তু এই অঙ্গরাগটা নতুনই করানো হয়েছে। এই যত ডিজাইন গায়ের দেখছো, এটা কিন্তু একদম নতুনই করানো হয়েছে, বেশি দিন হয়নি বন্ধুরা। তো চলো, গোপু সোনাকে এদিকে একদম সাজিয়ে দিয়েছি। এবার আমি ওকে খাটে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। খাটে নিয়ে বসিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন গোপু সোনাকে একটু পাউডার দিয়ে দেবো। যা গরম পড়েছে, একটু পাউডার না দিয়ে দিলে হয়, ওরও তো একটু কষ্ট হয়। একটু পাউডারটা দিলে একটু ও একটু ভালো বাসে। ওকে একটু সুন্দর করে সাজাতে আমারও খুব ভালো লাগে। কিন্তু যতটুকু পারি ওকে সাজানোর চেষ্টা করি। খুব বেশি তো সামর্থ্য নেই ওকে খুব ভালো করে সাজানোর, তবু যতটুকু আমার সামর্থ্যের মধ্যে কুলায় আমি কিন্তু গোপু সোনাকে খুব সুন্দর করেই সাজানোর চেষ্টা করি বন্ধুরা। এবার দেখো, আজকে মা কতগুলো বেলি ফুল নিয়ে এসেছে। মা যেখানে কাজ করে সেই কাজের বাড়িতে প্রচুর বেলি ফুল ফুটেছে, সেখান থেকে কিন্তু প্রচুর বেলি ফুল নিয়ে এসছে। এখন গোপু সোনার জায়গাটা বেলি ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দেবো। আর আমাদের গোপু সোনাকে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের গোপু সোনাকে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তোমাদের একটা সাপোর্ট, একটু ভালোবাসা পেলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে গোপু সোনার এই জায়গাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। বেলি ফুলের গন্ধে একদম গোপু সোনার জায়গাটা একদম গন্ধে মমা করবে কিন্তু, সেই কারণে খুব সুন্দর করে কিন্তু আমি এখন এই জায়গাটাকে সাজিয়ে দিচ্ছি। তো আজকে গোপু সোনার এই জায়গাটা কেমন, আজকে গোপু সোনার এই জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের গোপু সোনাকে বেলি ফুলের সাজে সুন্দর করে কিন্তু জায়গাটা আমি সাজিয়ে তুলছি। মা বেশ আসার সময় বেশ ভালোই অনেকগুলোই বেলি ফুল নিয়ে এসছে। তারপরেই ভাবলাম যে আজকে গোপু সোনার একটা ছোট্ট ভিডিও করি। বন্ধুরা তো গোপু সোনার ভিডিও দেখতে খুবই ভালোবাসে,
বন্ধুদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। সেই কারণেই কিন্তু বন্ধুরা গোপুসোনার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে আসলাম তোমাদের জন্য। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো গোপুসোনার এই দিকটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দুই সাইডে দুটো ময়ূর দিয়ে দিচ্ছি, আর এদিকে গরুটাকেও কিন্তু উপরে তুলে দিলাম। আর মা এই কদিন পুজো দিচ্ছে তো মা সেইভাবে ঠাকুরগুলোকে বসাতে পারেনি, কারণ আমি আবার কিন্তু সুন্দর করে গোপুসোনার এই জায়গাটা সাজিয়ে দিলাম। নীলমাধবকে সামনে আগিয়ে নিয়ে আসলাম, রাধাকৃষ্ণর ফটোটাও সামনে আগিয়ে নিয়ে আসলাম। আর এই নীলমাধবটা কিন্তু কোথা থেকে এনেছি বলো তো বন্ধুরা? আমরা পুরীতে গেছিলাম, পুরীর থেকে নীলমাধবের এই ফটোটা আমরা নিয়ে এসেছিলাম। তো এখন এবার গোপুসোনাকে এদিকে খেতে দিয়ে দেবো। আর আজকে দুপুরে কিন্তু গোপুসোনাকে চিড়ে ভোগ দিচ্ছি, চিড়ে, বাতাসা আর কিশমিশ, এটাই আজকে গোপুসোনার দুপুরের ভোগ দিলাম। ভোগটা নিবেদন করছি গোপুসোনাকে। আমাদের গোপুসোনা মিষ্টি খেতে খুবই ভালোবাসে, কিন্তু ও তো আজকে ভেবেছিলাম মিষ্টি আনবো, কিন্তু ও আজকে থেকে আবার দিদিদের ঘরে চলে যাচ্ছে। এখন এক সপ্তাহের উপরে দিদিদের ঘরেই থাকবে, সেই কারণে আনা হয়নি। দিদি যেমন সন্ধ্যাবাতি দেওয়ার আগেই গোপুসোনাকে নিয়ে চলে গেছে, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, সেই কারণে তোমাদেরকে বলতে পারছি। সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু দিদি গোপুসোনাকে নিয়ে গেছে। আর দেখো গোপুসোনার একটা ছোট্ট একটা স্টিল ভিডিও করে নিলাম তোমাদের জন্য, একটা ছোট্ট মিনি ব্লগও শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম। ভাবলাম তোমাদের এই ভিডিওটার সাথে আমি জুড়ে দিই। তো তোমাদের কেমন লাগলো গোপুসোনার আজকের ভিডিওটা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, রাধে রাধে।